নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে আসলাম হলুদের একটা রেসিপি নিয়ে। চলো, ওইবার তো তোমাদেরকে সাথে শেয়ার করতে পারলাম না, তো চলো হলুদগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। কেটে নিয়ে কিন্তু এবার দেখো মিক্সারে গুঁড়া করবো, পাটাতে করবো না, এবার মিক্সারে করব। এই দেখো মিক্সারে কিন্তু গুঁড়া করে নিলাম। মিক্সারে গুঁড়া করে দেখো একটা ছাঁকনির সাহায্যে হলুদের যে বৃষ্টি জলটা থাকে ওটা বার করে নেব। তার মধ্যে দেখো মাছগুলো টুকরো টুকরো করে নিলাম, ছোটো ছোটো করে করলাম। তো মাছগুলো কিন্তু বেশি বড় করলাম না, একটু ছোটো ছোটো করেই করলাম, কারণ ছোটো করলে ভালো। তারপরে চলে আসলাম ভাজতে, দেখো ভেজে নিলাম, ভাজছি মাছগুলো। কিন্তু কথা হচ্ছে মাছগুলো কিন্তু বেশি কড়া ভাজবো না, ঠিক আছে? মাছগুলো হালকা ভাজবো, বেশি কড়া ভাজবো না। ভাজা ভাজা যেটা হয় ওটা করবো না, হালকা যেমন দেখতে পাচ্ছ তেমনই। তো দেখো এর মধ্যে মাছটা ভাজা কমপ্লিট আমার। এর মধ্যে দেখো এবার দেবো সোমবারের পালা। তো এখন সোমবারটা দেব একদমই পাঁচফোড়ন দিয়ে। এটার মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছু হবে না, শুধুমাত্র পাঁচফোড়ন, আদা মরিচ কিন্তু আমি মিক্সারে গুঁড়া করে নিলাম। তার মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেব, হালকা একটু দেখো দিয়ে দিলাম মরিচটা। তারপর একে একে কিন্তু আমি সব মশলাগুলো দিয়ে দেবো, একদম ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে না নিলে কিন্তু একটু মানে হলুদ হলুদ তো একটু কাঁচা গন্ধ করবে, তাই মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তার মধ্যে দেখো জিরে টিরে সব কিছু একে একে দিয়ে দিলাম, ঠিক আছে? তো হলুদ তো দেবই না, কারণ যেহেতু এটা হলুদের সবজি, হলুদ দিতে হবে না। তো হলুদ লবণ সব কিছু দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে কষাবো। আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না ওটা থেকে তেল বেরোবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষাবো। একটু তো সময় লাগবে, কারণ ভালো কিছু খেতে গেলে একটু সময় করে করতে হয়, তাই না? আমরা যদি সুস্বাদু কিছু খেতে চাই তাহলে কিন্তু আমাদের সময় নিয়ে করতে হবে। দেখো মশলাটাতে কিন্তু অলরেডি তেল বেরিয়েছে, তার মানে মশলাটা কষানো কমপ্লিট। এর মধ্যে দিয়ে দেব এই যে মেন যেটা হলুদ বাটা। দেখো হলুদ বাটাটা একে একে আমি সবটা দিয়ে দিলাম। হলুদ বাটাটা দেওয়ার পর এবার হলো কষানির ভালো করে হলুদটাকে, যেহেতু হলুদটার মধ্যে এখনও হলুদের রসটা রয়েছে, তো ওই হলুদের রসটা যাতে ভালো করে মানে টেনে যায়, একদম শুকনো শুকনো হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে শুধু নাড়তে থাকবো। প্লাস এটাকে ভালো করে টানিয়ে নেবো, আগে ভালো করে টানাবো, কারণ না টানলে কিন্তু হলুদের একটা গন্ধ থাকে। কারণ হলুদ যেহেতু গন্ধ তো বলবে, তাই না? গন্ধ করবেই, হলুদ মানেই গন্ধ একটু করবেই যতই টানাই। তো দেখো আমি কিন্তু হলুদটাকে ভালো করে টানাচ্ছি, না টানালে হবে না। তো ভালো করে টানিয়ে অবশ্যই বন্ধুরা তোমরা একটু বাড়িতে একদিন হলো খেয়ে দেখো, ভালো লাগবে। তো আমিও কিন্তু আগে খেতাম না, আমার শাশুড়িমার কাছ থেকে শিখলাম এই রান্নাটা। তো আমি আগে খেতাম না, তো একদিন শাশুড়িমা জোর করে একটু খাইয়েছিল, তারপরে অনেকটা ভালো লেগেছিলো। লোভ সামলাতে পারলাম না, তারপর নিজেই শাশুড়িমার কাছ থেকে শিখে নিলাম। তো তাও কিন্তু রান্নাটা শেষের জায়গাটা তোমাদেরকে দেখাইনি, তারপরে শাশুড়িমাকে ডেকে এনে বললাম যে মা দেখো হয়েছে কিনা। তো জল কতটুকু দেবো সব কিছু জিজ্ঞাসা করে নিলাম আগে থেকে। তো সব কিছু দিয়ে দেখো আবার ঝোল দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই দিয়েছি, ক্যামেরার মধ্যে কম দেখাচ্ছে। তো এবার ভালো করে ঝোলটা সিদ্ধ হবে, হলুদটা সিদ্ধ হবে, অনেকটা টানবে, তারপর মাছগুলো দিয়ে দিলাম। দেখো মাছগুলো দিয়ে আরেকটু কুদ্দুর সিদ্ধ করব, মানে আরেকটু কুদ্দুর উতরানি আসবে। তারপর এটাকে ভালো করে নামিয়ে দেবো। একটু ঘন ঘন করবো, বেশি ঝোলা ঝোলা করবো না, একটু ঘন ঘন করব। তো সব কিছু দিয়ে দেখো এবার নামানোর পালা। তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখে তারপর কমেন্ট করো কেমন হয়েছে, অবশ্যই একবার হলো করো প্লিজ, একটা করে শেয়ার করে